একটা কথা বলি যে হুজুর, আমরা যারা বুড়া হইয়া গেলাম, পারলাম না যৌবনটারে হেফাজত করতাম, এখন তো রে বাবা মরবার ঘাটও আইছি, পিছনের জিন্দিগিতে যা ভুল ত্রুটি হয়েছে এটার জন্য কোনো কি পরিশুদ্ধির বা কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা নাই? হ্যাঁ, অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। আয়াতের ব্যাখ্যা হলো, সারা জীবন গুনাহ করে ফেলাইছ, মিন কারিবিন মরবার আগ মুহূর্তে আইসা তুমি আল্লাহর কাছে পিছনের জিন্দিগির জন্য তওবা করছো। আল্লাহ বলেন ওই বৃদ্ধ লোকটারও খাঁটি তওবার কারণে আমি পিছনের সবগুলি গুনাহ মাফ করে দেব। অন্য আয়াতে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সঠিক পন্থায় যদি তারা তওবা করতে পারে, মরণের 1 সেকেন্ড আগে তওবা করলেও, সাকরাত শুরু হওয়ার আগ মুহূর্তে তওবা করলেও তার পিছনের সবগুলি গুনাহ শুধু মাফ করব না, সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দেব। কাজে আমরা যারা মুরব্বী হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, মনে করি না যেন আমার দরজা বন্ধ, আমারও দরজা খোলা আছে। যারা এইভাবে খাঁটি তওবা করে ফেলবে, এরাও আল্লাহর আরশের ছায়ার তলে স্থান পাবে। এটা কোরআনের আয়াতে আল্লাহ নিজে বলে দিয়েছে। আল্লাহ বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন মুসলমানেরা, তোমরা যদি মওতের 1 সেকেন্ড আগেও খাঁটি তওবা করো, আমি আল্লাহ বলতেছি, বুড়া না জোয়ান এগুলি দেখতাম না, তোমার মরণের 1 সেকেন্ড আগে সাকরাত শুরু হওয়ার আগ মুহূর্তেও যদি আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করি, তোমার পিছনের সবগুলি গুনাহ মাফ খালি আমি করবো তা না, হাসরের যে ময়দানে আমি আল্লাহ কোনো নবীকে বেইজ্জত করব না, হাসরের যে ময়দানে আমি আল্লাহ কোনো সাহাবীকে আরশের ছায়ার বাইরে রাখবো না, সেই ময়দানে আমি আল্লাহ তোমাকেও নবী, রাসূল এবং সাহাবায়ে কেরামের মতো আগে পিছে নূর দিয়া মিছিল দিতে দিতে জান্নাতে পৌঁছাই। কাজেই নিরাশ হওয়ার কিছু নাই। যে যে অবস্থায় থাকি সেই অবস্থা থেকে আমরা জান্নাতের পথে পরিচালিত হতে পারি। তবে যৌবন কালটা যদি কেউ ভালোভাবে কাটাইতে পারেন, তা আপনি বৃদ্ধকালে এমনি ভালো থাকবেন। কারণ গুনাহ করার বয়সেই যে গুনাহ করছে না, বুড়া কালে তো গুনাহ মনই চায় না যে কেমনে করব। অটোমেটিক লোকটা আল্লাহর কাছে মুত্তাকি পরহেজগারদের দরজা স্তরে গণ্য হয়ে যাবে। এই গেলে একটা বিষয়। এখন শুনুন আরেকটা বিষয়।